নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। যে কোনো ভর্তা দিয়ে গরম গরম ভাত খাবার মজাই আলাদা। আজকে আবারও এরকমই একটা মজার ভর্তা রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা থাকলে শুধু এই এক পদ দিয়েই গরম ভাত নিমেষে শেষ হবে, আর অন্য কোনো পদ বানাবার প্রয়োজনই হবে না। এই ভর্তা বানাতে আমি এরকম একটা মাঝারি মাপের ঝিঙে নিয়েছি। ঝিঙে দুধার কেটে বাদ দিয়ে নিয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি। চাইলে খোসা সমেতও আপনারা ভর্তাটা তৈরি করতে পারেন বা এভাবে ছাড়িয়েও নিতে পারেন। তবে খোসা সমেত ভর্তা বানালে খুব ভালোভাবে ঝিঙে পরিষ্কার করে জলে ধুয়ে নেবেন, যাতে ঝিঙের গায়ে কোনো নোংরা লেগে না থাকে। খোসা ছাড়িয়ে নেবার পর ঝিঙেটাকে এখন ছোট ছোট টুকরোয় কেটে নিচ্ছি। প্রথমে আমি গোল গোল করে কাটছি, তারপর গোল টুকরোগুলোকে আবারও মাঝ বরাবর দু টুকরো করে কেটে নিচ্ছি। মোট কথা ছোট ছোট করে ঝিঙেটাকে কেটে নিতে হবে। এবার কেটে নেওয়া ঝিঙের টুকরোগুলো জলে ভালোভাবে ধুয়ে নেব। এবার একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সর্ষের তেল গরম করে নিচ্ছি। তেল ভালোভাবে গরম হয়ে গেলেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, আর হাফ টিস্পুনের থেকে একটু কম পরিমাণ দিয়ে দিচ্ছি কালো জিরে। ফোড়নটাকে হালকা একটু ভেজে নিয়েই দিয়ে দেব এর মধ্যে পেঁয়াজ কুচি। এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। এবার পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজে হালকা বাদামি রং না আসা অবধি ভাজতে হবে। বাদামি রং করে পেঁয়াজ ভেজে নিয়েছি। এবার জলে ধুয়ে জল ঝরিয়ে রাখা ঝিঙের টুকরোগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। স্বাদ মতন এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি। পরে আমি আর নুন দেব না, সেই বুঝে একেবারেই আমি দিয়ে দিচ্ছি। ঝিঙের সাথে নুন মিশিয়ে নিয়ে এবার এটাকে ভাজবো। ঝিঙের টুকরোগুলো নরম না হয়ে যাওয়া অবধি ভাজতে হবে। গ্যাসের আঁচ লো মিডিয়ামে করে দিয়ে কড়াইতে ঢাকনা দিয়ে দিচ্ছি। এভাবে ঢাকা দিয়ে ভাজলে দেখবেন ঝিঙেটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। 2 মিনিট পর ঢাকনা সরাচ্ছি। দেখুন ঝিঙে থেকে বেশ অনেকটা জল ছেড়েছে, টুকরোগুলো একদম মজে গেছে। ভাজতে ভাজতেই দেখবেন ঝিঙে সিদ্ধ হয়ে যাবে, কারণ এমনিতেই ঝিঙে খুব নরম হয়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, আর দিচ্ছি হাফ টিস্পুন চিনি। একটু চিনি দিলে ঝিঙের পানসে ভাবটা কেটে যায়, আর টেস্টও ব্যালেন্স হয়। তবে কেউ যদি চিনিটা না দিতে চান সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। সাথে দিয়ে দিলাম এর মধ্যে 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1/4 টিস্পুন লঙ্কা গুঁড়ো। এবার সব একসাথে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট কষাবো, যাতে মশলার যে একটা রস স্মেল থাকে সেটা চলে যায়। কড়াইতে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। এভাবে কম আছে 2 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। মশলার রস স্মেল চলে গেছে আর ঝিঙেও সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন গ্যাস বন্ধ করে দিয়ে হাতার সাহায্যে ঝিঙেগুলোকে কড়াইয়ের একটা সাইডে এইভাবে করে দিচ্ছি, যাতে এর মধ্যে এক্সেস অয়েল ঝরে যায়। তেল বেরিয়ে গেলেই এগুলোকে কড়াই থেকে অন্য একটা পাত্রে তুলে নেব। তুলে নিয়ে ভালোভাবে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে, একটা পাত্রে এগুলোকে রেখে দিয়েছিলাম। এখন একটা গ্রাইন্ডার জারের মধ্যে এগুলো নিয়ে নিচ্ছি। সব একসাথে এখন পেস্ট করে নিলেই ভর্তাটা তৈরি হয়ে যাবে। তবে আমি এটাকে আরও একটু বেশি টেস্টি বানাতে এর মধ্যে দিয়ে দেবো ভাজা কুচো চিংড়ি। এখানে 200 গ্রাম কুচো চিংড়ি রয়েছে। নুন হলুদ মাখিয়ে নিয়ে মাছগুলোকে আমি আগেই তেলে একটু ভেজে রেখেছি। জারের মধ্যে ভাজা চিংড়ি মাছগুলো এবার দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ দিলে এই ভর্তাটা অনেক বেশি টেস্টি খেতে লাগে। তবে চিংড়ি মাছ যদি ঘরে না থাকে তাহলে এটা ছাড়াও কিন্তু আপনারা একইভাবে ভর্তাটা বানাতে পারেন, সেক্ষেত্রেও খেতে ভালো লাগবে। সবগুলোকে এবার একসাথে বেটে নিচ্ছি। ব্যাস, বেটে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের ঝিঙে ভর্তা। কেমন লাগলো তাহলে আজকের এই ভর্তা রেসিপিটা আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন বন্ধুরা। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাথে থাকা বেল আইকনে প্রেস করবেন। যারা ফেসবুক পেজে দেখছেন পেজে ফলো করে নেবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।